আশা করতেছি আপনারাও ভালো আছেন। কিন্তু ভালো কিন্তু নেই পাহাড়ি অঞ্চলের মানুষ। একটা হচ্ছে হঠাৎ বন্যা, এরপর হচ্ছে পাহাড়ি জীবজন্তুর মাধ্যমে, অর্থাৎ বেশ করে যাকে বললেই চলে সেটা হচ্ছে হাতি। যাকে কেন্দ্র করে এই অঞ্চলে মানুষ অনেক সময় ঘুম হারাম হয়ে যায়, কারণ ঘুমাইতে পারে না। এরকমই একটি পয়েন্ট আমরা আসছি আজকে, যেটা হচ্ছে আমাদের এই ঝিনাইগাতির গারোকোনা 0 পয়েন্ট, যেটা একেবারে কিন্তু ভারতের। আমরা এইখান থেকে বিএসএফের ক্যাম্পটি কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। একেবারে দেখেন কত কাছে এই বিএসএফের ক্যাম্প কাছে হওয়ার কারণে, যেহেতু তাদের এই 150 ফিট রাখার কারণে সেখানে একটা ভূমি পড়ে রয়েছে, যেটি ভারতও ব্যবহার করে না, বাংলাদেশও না। এরকম পতিত জায়গা হওয়ার কারণে এখানে একটি ঘন জঙ্গলে আবৃত হয়েছে, যেখানে হাতির অভয়াশ্রম বা হাতির চলাচলের কোনো বিঘ্ন না ঘটে। কিন্তু সেটা না ঘটে এটা চাচ্ছে, কিন্তু সেটা আমাদের জন্য একটি অমঙ্গল হচ্ছে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু এই 0 পয়েন্ট পর্যন্ত কিন্তু আবাদ ফসল করতেছে, কারণ এটা উঁচা জায়গা। এখানে বর্ষা মৌসুমে তাল তরকারি অর্থাৎ সবজি চাষ হয়। এই সবজিটা কিন্তু ঢাকার বাজারে বিক্রি হচ্ছে। এই সবজি চাষ করতে গিয়ে হাতি মানুষের একটা দ্বন্দ্ব, যেটি যুগ যুগ ধরে চলমান।